হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ 4th সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের বিষয়টি হচ্ছে ঐতিহাসিক নাটক সম্পর্কে। তো প্রশ্নটি হচ্ছে, ঐতিহাসিক নাটক কাকে বলে? ঐতিহাসিক তথ্যের বিশ্বস্ত অনুকরণ থাকলেই কি তাকে ঐতিহাসিক নাটক বলা যায়? বাংলায় রচিত যে কোনো একটি সার্থক ঐতিহাসিক নাটকের আলোচনা করে তার সাফল্যের কারণ দেখাও। স্টুডেন্ট, তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটিকে লাইক করবে। আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো উত্তরটি আমি শুরু করছি। লেখক ইতিহাসকে অখণ্ড রাখিয়াই চলুন আর খণ্ড করিয়াই রাখুন, সেই ঐতিহাসিক রসের অবতারণায় সফল হইলেই হইল। সত্যের জন্য ইতিহাস পড়ো, আনন্দের জন্য আইভানহ পড়ো, পাছে ভুল শিখি এই সতর্কতায় কাব্যরস হইতে নিজেকে বঞ্চিত করিলে স্বভাবটা শুকাইয়া শীর্ণ হইয়া যায়। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক উপন্যাস সাহিত্য নামক গ্রন্থ থেকে। এবার হচ্ছে ঐতিহাসিক নাটকের পরিচয়। ইতিহাস এবং নাটক সম্পূর্ণ ভিন্ন বিষয়। ইতিহাস হল অতীতে সংঘটিত কোনো রাজনৈতিক বা সামাজিক বা সাংস্কৃতিক ঘটনার তথ্যপূর্ণ বিবৃতি। সেখানে কল্পনার কোনো স্থান নেই। আর নাটক হল এক বা একাধিক চরিত্রের পারস্পরিক সংলাপ এবং আচার আচরণের মধ্যে দিয়ে একটি বিষয়কে, একটি উপলব্ধিকে উপস্থাপন করা। অতীতকালের ঘটনা অবলম্বনে নাট্যকার যখন ইতিহাস প্রসিদ্ধ চরিত্রদের নিয়ে যখন কোনো নাটক রচনা করেন তাকে সাধারণভাবে বলা হয় ঐতিহাসিক নাটক। ঐতিহাসিক নাটকে কেবল ঐতিহাসিক চরিত্র সৃষ্টি করলে চলবে না, অতীতের সেই যুগের প্রাণের স্পন্দনটিকেও ফুটিয়ে তুলতে হবে। তার জন্য প্রয়োজন হলে নাট্যকার ঐতিহাসিক ঘটনা ও তথ্যের বিকৃতি না ঘটিয়ে এক বা একাধিক কাল্পনিক চরিত্র ও ঘটনা সংযোজিত করতে পারেন। তবে তার কল্পনা অবশ্যই ঐতিহাসিক সত্যের অনুকূলে প্রবাহিত হবে। মনে রাখতে হবে, কতগুলি ঐতিহাসিক চরিত্রের অবতারণা এবং একটি ঐতিহাসিক ঘটনার পরিবেশনাই যথেষ্ট নয়। নাট্যকার একজন রসস্রষ্টা শিল্পী। তিনি ইতিহাসের স্ট্যাটিক ট্রুথকে তার নাটকে পোয়েটিক ট্রুথে রূপান্তরিত করে ঐতিহাসিক রস সৃষ্টি করেন। রবীন্দ্রনাথের ভাষায়, পাথুরে ইতিহাসে থাকে বিশেষ সত্য আর ঐতিহাসিক নাটকে থাকে নিত্য সত্য। প্রথমটি হলো ফ্যাক্ট, দ্বিতীয়টি হলো আর্টিস্টিক ট্রুথ। এ বিষয়ে জনৈক সমালোচক বলেছেন, হিস্ট্রি রিলেটেডস অ্যান্ড রিপোর্টস বাট দ্য ড্রামা ইমিটেটস ইট থ্রু অ্যাকশন অ্যান্ড স্পিচ। তিনি ইতিহাসের ছত্রছায়ায় চিরন্তন মানব জীবনের স্পন্দনকে ফুটিয়ে তুলতে চান। ডক্টর সাধন কুমার ভট্টাচার্য লিখেছেন, ঐতিহাসিক নাটক ইতিহাসের মর্যাদা পাওয়া রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনৈতিক, ধর্মনৈতিক আন্দোলনাদির এবং তৎসম্পর্কিত ব্যক্তির জীবন কথার নাট্যরূপ। ঐতিহাসিক নাটকে লক্ষণারূপ একটা আবহাওয়া অবশ্যই চাই, তেমনি চাই দেশকালের আবহাওয়া ও ঘটনার মোটামুটি অনুসরণ। অর্থাৎ একথা বলাই বাহুল্য যে ইতিহাসের হুবহু অনুকরণ করাই ঐতিহাসিক নাটকের লক্ষ্য নয়। ইতিহাসের অভ্যন্তরে মানব জীবনের স্পন্দনকে, সত্যকে ফুটিয়ে তোলাই ঐতিহাসিক নাটকের লক্ষ্য।
এবার হচ্ছে ঐতিহাসিক নাটকের দৃষ্টান্ত বা উদাহরণ। বাংলা সাহিত্যের কয়েকটি সফল ঐতিহাসিক নাটক হল কৃষ্ণ কুমারী মাইকেল মধুসূদন দত্ত, মীর কাসিম গিরিশচন্দ্র ঘোষ, সিরাজউদ্দৌলা গিরিশচন্দ্র ঘোষ, ছত্রপতি শিবাজী গিরিশচন্দ্র ঘোষ, তারাবাই দ্বিজেন্দ্রলাল রায়, প্রতাপ সিংহ দ্বিজেন্দ্রলাল রায়, দুর্গাদাস দ্বিজেন্দ্রলাল রায়, নূরজাহান দ্বিজেন্দ্রলাল রায়, মেবার পতন দ্বিজেন্দ্রলাল রায়, শাহজাহান দ্বিজেন্দ্রলাল রায়, চন্দ্রগুপ্ত দ্বিজেন্দ্রলাল রায়, সিংহল বিজয় এটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের। এরপর হচ্ছে আলমগীর ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের। বঙ্গের প্রতাপাদিত্য এটিও ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, পদ্মিনী ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের, নন্দকুমার এটিও ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, পলাশীর প্রায়শ্চিত্ত ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের। আর অমৃত অতীত হচ্ছে মন্মথ রায়ের, সাঁওতাল বিদ্রোহ মন্মথ রায়, কল্লোল উৎপল রায়ের, আর অঙ্গার হচ্ছে উৎপল রায়ের। এবার হচ্ছে একটি ঐতিহাসিক নাটক পর্যালোচনা। বাংলা সাহিত্যের একটি সার্থক ঐতিহাসিক নাটক হল শাহজাহান। নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান নাটকের অধিকাংশ ঘটনাই ইতিহাস সমর্থিত। কয়েকটি স্থানে কিঞ্চিত রূপান্তর ঘটেছে। ইতিহাসে দেখা যাচ্ছে 1657 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে শাহজাহান দারার হাতে সাম্রাজ্য শাসনের দায়িত্ব অর্পণ করেন। 1658 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে সুজা নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে 4 আত্মজের মধ্যে সংঘাতের যে ছবিটি পাওয়া যায় তা ইতিহাস সমর্থিত। ঘটনার অগ্রগতিতে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে যে ঘটনার উল্লেখ পায় তা হল মোরাদ এবং ঔরঙ্গজেবের বিরুদ্ধে যশবন্ত ধর্মাট নামক স্থানে উপনীত হয়ে পরাস্ত হন। 1658 সালের 15 এপ্রিল এই ঘটনাটি ঘটেছিল, যা ইতিহাস সম্মত। শাহজাহান নাটকে এই ঘটনার কিঞ্চিত রূপান্তর ঘটেছে। ঔরঙ্গজেবের বাহিনীকে যশবন্ত বিশ্রামের সুযোগ দিয়েছিলেন, এটাই তার পরাজয়ের কারণ। এই মহত্বের মর্যাদা না দিয়ে অতর্কিতে আক্রমণ করেন ঔরঙ্গজেব। ইতিহাস বলছে আক্রমণ হয়েছিল দারার উপরে, কিন্তু নাট্যকার দেখিয়েছেন আক্রমণ হয়েছে যশবন্তের উপরে। যশবন্ত রাজপুত বীর। ঐতিহাসিক ঘটনার এই রূপান্তরের ফলে মূল সত্যের কোনো হানি ঘটেনি। প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে সোলেমানের হাতে সুজা পরাস্ত হয়েছেন। 14 ফেব্রুয়ারি 1658 খ্রিস্টাব্দে এই ঘটনাটি ঘটে। নাট্যকার এখানে ইতিহাসকে অনুসরণ করেছেন। তবে ইতিহাসকে হুবহু অনুসরণ করে নাট্যকার দায়িত্ব শেষ করেননি। তিনি ঐতিহাসিক ঘটনার মধ্যে ঐতিহাসিক রস সৃষ্টি করতে সমর্থ হয়েছেন। দারার পত্নী নাদিরার মৃত্যুর কথা ইতিহাস সম্মত নয়, তবে এ কথা ঠিক যে দারা যখন জিহনের হাতে বন্দী হন তখন তিনি বিপত্নিক ছিলেন। তবে ইতিহাসের তথ্য অনুসারে দারাকে হত্যা করার সময় জিহন জীবিত ছিলেন না। কিছু অনুচর তাকে হত্যা করে। চতুর্থ অঙ্কের সপ্তম দৃশ্যে দারার মৃত্যুর সংবাদ আমাদের জানিয়েছেন নাট্যকার, কিন্তু তখনও তিনি জিহনকে জীবিত অবস্থায় দেখিয়েছেন তার কৃতজ্ঞতাকে আরো পরিস্ফুট করার জন্য। সমগ্র নাটকটি আসলে শাহজাহানের ট্র্যাজেডি এবং ঔরঙ্গজেবের মর্মযন্ত্রণায় সমৃদ্ধ। পিতাকে বন্দী করে এবং ভাইদের হত্যা করে ঔরঙ্গজেব মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বাইরের পরাক্রমের ভাবমূর্তি ধরে রাখলেও মানসিক যন্ত্রণায় তিনি রাত্রিতে ঘুমোতে পারতেন না। নির্জন রাত্রিতে দাঁড়িয়ে দেখতে পেতেন ভাইদের ছিন্ন মুন্ড এবং কবন্দ, শুনতে পেতেন পিতা শাহজাহানের কান্না। অন্যদিকে জাহানারার চরিত্রটি একটি প্রতিবাদী চরিত্র হিসাবে পাঠক ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। বিদূষক বিলদারের চরিত্রটি ড্রামাটিক রিলিফ বলে মনে হলেও তার সংলাপগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দ্বিজেন্দ্রলাল রায় শেক্সপিয়রের কিং লিয়ার নাটকটিকে সামনে রেখে শাহজাহান নাটকটি রচনা করেছেন। লিয়ারের কন্যা স্নেহ এবং শাহজাহানের পুত্র স্নেহ সমতুল্য। অন্ধ সন্তান বাৎসল্যই তাদের পতনের কারণ। দ্বিজেন্দ্রলাল রায় ইতিহাসের সত্যকে অক্ষুণ্ণ রেখে
শাহজাহান নাটকে ঐতিহাসিক রস এবং মানব জীবনের স্বাভাবিক স্পন্দনকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তোমরা যারা আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, তারা যদি নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও তোমরা। তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমরা তোমাদের সেগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজ এখানে রাখছি। এরপরে আমি তোমাদের আরো অন্য বিষয় টপিক নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।